টাঙ্গাইলের মধুপুরের শালবন একসময় যেটি ছিল বাংলাদেশের প্রাকৃতিক বন সম্পদের গর্ব, তবে আজ তা হারাতে বসেছে। ইউক্যালিপটাস, আকাশমণি আর দখলের থাবায় হারিয়ে যাচ্ছে শালের নিজস্ব পরিচয়। তবে এবার শুরু হয়েছে নতুন এক যাত্রা, মধুপুর শালবনকে ফিরিয়ে আনার যাত্রা। পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নিজ হাতে গাছ লাগিয়ে উদ্বোধন করলেন মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের। শালবনে শালবন থাকবে, শালবন নির্ভরশীল জীববৈচিত্র্য থাকবে এবং শালবনের সহযোগী বৃক্ষগুলো থাকবে। আমরা 3 বছরের একটা পরিকল্পনা হাতে নিয়েছি। এই বছর আমরা 750 একর ভূমিতে যেখানে ইউক্যালিপটাস আছে সেগুলো সরিয়ে ক্রমান্বয়ে শাল এবং শালের সহযোগী বৃক্ষ লাগাবো। রেশিওটা হবে 70-30, শাল হবে 70, অন্যগুলো হবে 30। এখানে বন বিভাগ যেভাবে করে সামাজিক বনায়নে উপকারভোগী এঙ্গেজ করেছে, এইবারও এইভাবে কমিউনিটিকে এঙ্গেজ করা হবে। তবে সেই একই উপকারভোগীকে হয়তো সবসময় এঙ্গেজ করা হবে না, এটাকে আমরা আরও এক্সপ্যান্ড করব। আর এটাও কিন্তু খুব চ্যালেঞ্জিং যে আমরা গাছ লাগিয়ে দিয়ে যাচ্ছি মানে এই গাছ বড় হয়ে যাবে সেরকম না, অনেক রকমের কাউন্টার ইন্টারেস্ট আছে, কিন্তু যেহেতু কমিউনিটি ইনভলভ থাকবে আশা করি গাছগুলো আমরা বাঁচাতে পারব। বনটির সীমানা চিহ্নিত করে ধাপে ধাপে সরিয়ে ফেলা হবে আগ্রাসী প্রজাতির গাছ। ইউক্যালিপটাস ও আকাশমণির জায়গায় লাগানো হবে শাল ও তার সহযোগী গাছ। শুধু গাছ নয়, ফিরিয়ে আনা হচ্ছে জীববৈচিত্র্যও। এরই মধ্যে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে ৭৩টি কচ্ছপ এবং শেডে রাখা হয়েছে 10টি ময়ূর। তারা অভ্যস্ত হলে ছাড়া হবে উন্মুক্ত বনে। এই যে নতুন জায়গাতে যারা চলে আসছে এই জায়গার সাথে তাদের খাপ খাওয়াতে হবে এবং এই খাপ খাওয়ানোর সময় যারা এই ব্যবস্থাপনায় থাকবেন তারা এটা দেখবেন যে প্রাকৃতিক পোকামাকড় যেভাবে এখানে উৎপন্ন হয়, যেরকম ওই যে পাতা না সরানো, সেখানে পানির একটু রাখা যাতে পচে যাবে, পোকামাকড় হবে, ময়ূর সেখানে খেতে অভ্যস্ত হবে, প্লাস তার সাথে যারা খাবার দেবে। আমরা ময়ূরটাকে এই সাহসেই এখানে আনছি যে আমরা এখানে আসলে বিদেশি প্রজাতির গাছগুলি সরিয়ে প্রাকৃতিক আবহাওয়া ফিরে আনার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বন্যেরা যেন বনেই থাকতে পারে, বন যেন ওদের জন্য নিরাপদ হয়, সেভাবেই বনের ইকোলজিটাকে গড়ে তোলা। বন বিভাগের আলোচনা সভায় মিলেছে সরকারের প্রতিনিধি, আদিবাসী নেতৃবৃন্দ এবং পরিবেশ বিশেষজ্ঞদের কণ্ঠ। তাদের দাবি এই উদ্যোগে যেন বাদ না পড়ে বনবাসীদের স্বার্থ। আমরা আমাদের ঋতুগৌরব ফিরিয়ে আনবো, আপনাদের বন আপনাদের থাকবে, আপনারা আপনাদের অধিকারের স্বীকৃতি পাবেন, কিন্তু আপনাদের সাথে শর্ত হচ্ছে আপনারা শত শত একর জমিতে আনারস আর কলা এটা চাষ করতে পারবেন না। করবেন কলা চাষ, আপনাদের জমিতে আপনারা বনের সাথে সামঞ্জস্যপূর্ণ যে গাছ লাগানো সেটা লাগাবেন, কিন্তু আনারস কলা কমিয়ে আনতে হবে আমাদেরকে। এমনি তো আমরা ভালো থেকেও ভালো নেই, আমাদের রাস্তাঘাট ভালো না, যে কোনো ইয়া থেকে আমরা সুবিধা থেকে বঞ্চিত, সব দিক দিয়েই বঞ্চিত আমরা। যারা যুগের পর যুগ ধরে এই বনে বাস করছেন তাদের সঙ্গেই গড়ে উঠবে নতুন এক সবুজ ভবিষ্যৎ। শালবনের ঐতিহ্য ফিরিয়ে আনার লড়াইয়ের সহযোদ্ধা হবে এখানকার প্রতিটি মানুষ। শুধু গাছ নয়, ফিরিয়ে আনা হয়েছে একটি ইতিহাস, একটা পরিচয়, একটা পরিবেশ। মধুপুর শালবন আবারও দাঁড়াবে মাথা উঁচু করে সবুজের প্রতীক হয়ে। টাঙ্গাইলের মধুপুর থেকে ফিরে মামুন সোহাগ, সমকাল।